উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এমন একজন মানুষ যাকে পুরো পৃথিবী আজও রহস্যের চোখে দেখে। তিনি ঠিক কোথায় থাকেন, কখন কি সিদ্ধান্ত নেন, কিংবা পরবর্তী পরিকল্পনা কি, এসব বিষয় খুব কম মানুষই জানে। সম্প্রতি আবারও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যখন বিশ্বের অনেক বড় নেতা তুলনামূলকভাবে নীরব অবস্থানে ছিলেন, তখন কিম জং উন যেন নিজের স্টাইলে এক ধরনের জবাব দিয়েছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন নাকি ইরানের একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর কোরিয়া আকাশে উড়িয়েছে তাদের নতুন প্রজন্মের হাইপারসোনিক মিসাইল হওয়াসং-20। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই নড়েচড়ে বসেছে বিশ্ব, কারণ এটি কোনো সাধারণ মিসাইল নয়। এ ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করার সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। শক্তিশালী একটি মিসাইল পরীক্ষা অনেকের কাছেই বড় ধরনের বার্তা হিসেবে দেখা যাচ্ছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, হওয়াসং-20 এখন পর্যন্ত কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর একটি। প্রতিবেদন অনুযায়ী এটি প্রায় 17,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ তাত্ত্বিকভাবে পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে পৌঁছানোর ক্ষমতা থাকতে পারে এই মিসাইলের। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কেন এমন একটি মিসাইল পরীক্ষা করলেন কিম জং উন? অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে আসলে চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রতি এক ধরনের নীরব বার্তা। কিম জং উন সরাসরি কিছু না বলেও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একবার তিনি বলেছিলেন, আমাদের শক্তি কাউকে বোঝাতে হয় না, পৃথিবী জানে আমরা কি করতে পারি। এই কথাটি অনেকের কাছে ইঙ্গিতপূর্ণ মনে হয়েছে। আসলে আমেরিকার সাথে উত্তেজনার জবাবে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা নতুন কোনো বিষয় নয়। বহু বছর ধরে তারা তৈরি করেছে হওয়াসং সিরিজের মিসাইল। হওয়াসং শব্দটির অর্থ হলো আগুনের তারা। 2017 সালে উত্তর কোরিয়া প্রথমবারের মতো উৎক্ষেপণ করে হওয়াসং-40, যা প্রায় 4,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়েছিল। সেই সময় থেকেই বিশ্ব বুঝতে শুরু করে উত্তর কোরিয়াকে আর হালকাভাবে নেওয়া যাবে না। এরপর ধাপে ধাপে তারা সামনে আনে হওয়াসং-50, হওয়াসং-70 আর এখন নতুন সংযোজন হওয়াসং-20। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন এক মিসাইল আগের মডেলগুলোর তুলনায় বেশ কিছু দিক দিয়ে আলাদা। আগের অনেক মিসাইলে তরল জ্বালানি ব্যবহার করা হতো, যার ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো। কিন্তু ধারণা করা হচ্ছে হওয়াসং-20 ব্যবহার করা হয়েছে কঠিন জ্বালানি। এর মানে হলো প্রয়োজনে এটি দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব। আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই মিসাইলে নাকি ব্যবহার করা হয়েছে MIRV প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে একটি মিসাইল থেকে একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। বর্তমান পৃথিবীর খুব অল্প কয়েকটি দেশের কাছেই এই প্রযুক্তি রয়েছে। উত্তর কোরিয়ার উপর যতবারই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে, ততবারই কিম জং উন নতুন কোনো সামরিক সক্ষমতা দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন। 2017 সালের মিসাইল পরীক্ষার পর নিষেধাজ্ঞা এসেছে। 2022 সালে ও নতুন নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু এবার হওয়াসং-20 সামনে এনে যেন আবারও একটি বার্তা দিল উত্তর কোরিয়া, তাদের থামানো এত সহজ নয়। এখন বিশ্ব যেন ধীরে ধীরে প্রবেশ করেছে এক নতুন সামরিক প্রতিযোগিতার যুগে। রাশিয়া দেখাচ্ছে তাদের সারামাত, ইউনাইটেড স্টেটস রেখেছে মিনিটম্যান 3, চীন সামনে এনেছে ডংফেং 41, আর সেই তালিকায় এখন যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার হওয়াসং-20। অনেক বিশ্লেষকের মতে কিম জং উনের বার্তা হয়তো বেশ পরিষ্কার। তিনি হয়তো সরাসরি যুদ্ধ চান না, কিন্তু তিনি চান বিশ্ব যেন বুঝতে পারে উত্তর কোরিয়া কোনো দুর্বল দেশ নয়। তাদের হাতেও এমন শক্তি রয়েছে যা প্রয়োজনে বৈশ্বিক সামরিক ভারসাম্য বড় প্রভাব ফেলতে পারে।